আমার দোষেই এই অবস্থা জানো। আমার বাড়িতে দুটো দিয়ে রোজ সকালে ঘুম থেকে উঠে তো স্প্রিংয়ের মতো কাজ শুরু করে দিই, আর আজকে উঠে থাম ধরে বসে রয়েছি। একটাই কারণ, কি বলো তো, খুব ভোরবেলা এসে আমাদের ড্রাইভার দাদাটা এমন জোরে চিৎকার করেছে, কি আর বলবো। ডাকাডাকি করছিল চাবির জন্য, আর এই দাদাটা মানে 6টার আগেই এসে ডাকে। তারপর ওনাকে চাবি দিয়ে আমি কি করলাম, আবার গিয়ে বিছানায় শুলাম। কিন্তু না, ঘুম আর আসেনি। এখন বাজে 7:30, আর মানে কেমন যেন লাগছে। তা ভাবলাম যে না, বরঞ্চ আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে চা করে খেয়ে তারপরে কাজকর্মগুলো করি। সকাল থেকে ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা হয়ে রয়েছে। সবে মাত্র বাসি ঘরটা ঝাড় দিয়েছি, আর কোনো কাজ হয়নি। চা নিয়ে বসে গেছি। ইয়াররিংগুলো খোলা, গতকালে বিয়ে বাড়িতে গেছিলাম, খুলেছিলাম। আর এরকম ওয়েদার দেখলে না মনটা খারাপ লাগছে। চিন্তা করছি যে সামনেই ছেলের বিয়ে, এরকম যদি বৃষ্টি হয় বলো, কি জানি, ঠাকুরকে তো ডাকছি। এবার যদি হয় বৃষ্টি, আর কিছু করার নেই। নতুন ব্লগ তো বন্ধুরা শুরু করে দিয়েছি। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর 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 ভালোবাসা। চলো চাটা খাই, তারপর তো কাজকর্ম করতেই হবে। আর অনেকেই বলেছে যে কয়েকদিনের জন্য একটা মেয়ে ঠেয়ে নিয়ে নিতে, যে কাজের আমার সাহায্য হবে। কিন্তু কি বলো তো, হয়ে যাচ্ছে। তারপরে এখন নতুন করে আমি ভরসা পাই না কাউকে, কারণ চারদিকে যে সমস্ত ঘটনা ঘটছে, তাতে কাকে নিয়ে আসবো। আর আমার জানাশোনা যাদের সঙ্গে পরিচিতি, এদিক দিয়ে অনেকে কাজে যায়, আমার সঙ্গে গল্প করে, তারা আবার এই ওপর নিচ সিঁড়ি বেয়ে কোনো কাজ করতে তাদের একটু সমস্যাই হবে। আর অল্প বয়সী কাউকে রাখবো, মানে কত রকম চারদিকে সমস্যা। ওর জন্য ভাবলাম যে থাক, ঠিক আছে, কটা দিন তো, তারপর তো সব সামলাতে পারবো। সাথে আরেকজন সঙ্গী হয়ে যাবে, আমাদের বৌমাও থাকবে, তখন দুজনে মিলে গুছিয়ে নেওয়া যাবে। তা এখন এই কটা দিন হয়ে যাবে, তারপরে ননদরা তো আসছে, একদিন দুদিন আগে তো ওরা চলে আসবে, সব দিকে সামলানো যাবে এখন। তাও আমার বাপের বাড়ি নিচে যে ভাড়া থাকে, তাকে বলেছি যে বিয়ের দিন মানে এসে হাতে হাতে, তারপরে তো আছে সব হয়ে যাবে। এখন নতুন করে আমি আবার যাকে নেব তাকে আবার সব সময় খেয়াল রাখা। আর তোমরা যারা বলেছো, অনেকে বলেছো রাগ করো না দিদি, তোমাকে যে বলছি না, রাগ করার কিচ্ছু নেই। তোমরা আমার যাতে কষ্টটা কম হয় ওর জন্যই বলেছো। কিন্তু চারদিকের পরিস্থিতি এমন, আর আমাদের এই জায়গায় তো আরও সমস্যা। ওর জন্য যেরকম আছে চলছে, চলুক, তারপর তো দেখা যাক। দেখে তারপরে পর্দাটা টেনে দেবো। আমাদের ও তো দোকান খুলতে চলে গেল, আর আমি বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি। তার ফাঁকে কিন্তু এক বালতি জামা কাপড় ভেজানো হয়েছে, কেননা ছেলে গতকাল বিয়ে বাড়ি পরে গেছিল সাদা একটা গেঞ্জি, গেঞ্জিটার মধ্যে কিসের দাগ ভরেছে। রাতে এসেই বলেছে, ওমা গেঞ্জিটা কিন্তু ধুয়ে দিও ঠিকঠাক করে। মানে প্রিয় যে কোনো একটা জিনিস থাকলে, দেখো শার্ট বলো প্যান্ট বলো থাকে না, সেরকম সাদা জিনিস ওর খুব পছন্দের। তা ওটা আবার ভাবলাম যে উঠবে না না উঠবে, সেজন্য ওটাকে আগে ভিজিয়ে নিলাম। না, দাগটা উঠে গেছিলো। আর এইদিকে ইয়াররিংটা খোলা ছিল, পরে নিলাম। মেঘলা ওয়েদার, এক বালতি তো কাচলাম, মেলে দিয়ে আসবো। কটা ক্লিপ নিয়ে যাই, অন্যান্য কাজ পড়ে রয়েছে। তা ভাবলাম যে এই ওয়েদারে আরও ক্লিপগুলো যে কোথায়, কোন দিকে কী রেখেছি ক্লিপ কটা। এত ক্লিপ ছিল, এখানেও তো লাগবে আবার ক্লিপ কটা। দেখছি আমি তো এগুলো মেলে দিয়ে আসি, তারপরে এখানে। বাবুরে উঠে পড়িস বাবা, বাবা আবার বেরোবে কোথায়। কি হয়েছে? হ্যাঁ, জ্বর জ্বর লাগছে? বাবা বলিস না ওই কথা।
আমি জামা কাপড় না, উপরে এসে দেখছি বেশ একটু রোদ রোদ লাগছে, দেখা যাক। মেলে তো দিই, আমার শুকালেই হলো। কালকে তো ছিটে ফোটা বৃষ্টি হয়েছিল, চলো বক বক করলে হবে না। সিঁড়িগুলো ভাবছি একটু ইসে করতে হবে, ঝাঁট দিতে হবে। আর এই ব্যাটারির বাক্সটা এখানে রেখে দিয়েছে কে, এটাকে না সরালে না, এটাকে এই দরজার সামনে না দিলে হাওয়াতেই দরজাটা বাড়ি খায়। আর বলো না, শনিবার মন্দিরে আমি এই শাড়িটা পরে গেছিলাম, আর গতকাল রবিবার শাড়িটা ধুয়ে দিয়েছি। ধোয়া কাপড়টা আমি ঘরে ভাঁজ করতে নিয়ে গিয়ে দেখি পাখি না কিসে মানে পটি করেছে শাড়িটার ওপর। তা ওই কাপড় তো রাখতে নেই, আবার সেটাকে ধুয়ে দিতে হলো আমার। এইভাবেই তো কাজ বাড়ে। পাম্পটা ছেড়েছি, ট্যাঙ্কি গেছে ওভারলোড। গাছে এই জলগুলো দিতে পারবো, গাছে দিয়ে দেবো এই জলগুলো। আর মিঠু শুধু শুধু চেঁচাচ্ছে, কোনো কারণ নেই, শুধু শুধু চেঁচাচ্ছে। মিঠুর এটা অভ্যাসে দাঁড়িয়েছে। এইটা দিয়ে না রেলিংগুলো মুছতে খুব সুবিধা হয়। আর রেলিংগুলো না স্টিলের, তো একদম সাদা ধুলো পড়ে থাকে, দেখলে না চট করে বোঝা যায় না, কিন্তু যখন হাত দেওয়া যায় তখনই হাতের মধ্যে লেগে যায়। শীতকাল না, এখন কিন্তু চারদিক থেকে ধুলোটা বেশি ওড়ে। যদি রাতের বেলা দিয়ে রাখে না, তাহলে কিন্তু আর এত ধুলো হয় না। প্রত্যেক দিন তো সব কটা ধাপ ঝাঁট দিতে পারি না, নিচের দুটো ধাপ ভালোও ঝাঁট দেওয়া হয় প্রত্যেক দিনই, কিন্তু এই দিকেরগুলো সম্ভব হয়ে ওঠে না। ঝাঁটা নিলাম, এখানে ঝুল ঠুল আছে সেগুলো ঝাড়বো, আর এইদিকে দরজাটাও খুলে দিতে হবে। যতটুকু হাত যায় ততটুকু, এর বেশি তো পারবো না। সিঁড়িঘর না অনেক উঁচুতে, ছেলের বিয়ে বলে কথা, প্রত্যেকটা কাজ খুব আনন্দ সহকারে করছি। আর দেখো, মনে মনে হচ্ছে কতটা খুশি লাগছে। ভগবানকে বলছি শরীরটা যেন আমার ভালো রাখে, তাহলে আর আমার কোনো অসুবিধা হবে না। আর হ্যাঁ, জানো তো, আমাদের বাড়িতে একটা না দুটো বিয়ে, সেটা কার পরে তোমাদের সঙ্গে আলোচনা করছি। আর এইদিকে দেখো রেলিং টেলিংগুলো মুছে সিঁড়িগুলো ঝাড় দিয়ে দেখো না পরিষ্কার কিভাবে করছি, যে আমার ছেলের বিয়ে বলে কথা। এই ঝাঁটাটা অনেকটা সুবিধা হয়েছে, জানো তো, বেশ ওই পর্যন্তই যাচ্ছে। অর্ধেক ঝাঁপ দিতে দিতে দেখো ঘাম বেরিয়ে গেছে, নেমে চলে আসছি। গ্যাসওয়ালার দাদাটা এসেছিল, আর বলো না, আমার নামে যে গ্যাসটা আমি পুজোর আগের থেকে সমানে কন্টিনিউ বুক করে যাচ্ছি, গ্যাস বেরিয়ে যাচ্ছে, আমার বাড়ি পৌঁছাচ্ছে না। কালকেও অনলাইনে পেমেন্ট করে এই যে পাশের দোকানদার ছেলেটাকে, আমি তো ওইভাবে করি, নাম্বার দিয়ে করি। তা আমার ভাইয়ের বউ বলছে এরকমভাবে বুকিং করো,
আগে পেমেন্টটা নিয়ে নেবে, তাহলে দেখবে চলে আসবে। তা গতকাল পাশে দোকানদার ছেলেটাকে দিয়ে আমাদের ওকে বুক করালো, আজকে চলে এসছে। এসে বলছে 4টে গ্যাস আমার, মানে পুজোর আগের থেকে এ পর্যন্ত 4টে গ্যাস আমার নামে যতবার বুকিং করছি কোথায় জানি সাপ্লাই হয়ে যাচ্ছে। তারপর আজকে সে বলছে না না আমি তো করিনি, কে করেছে জানি না, এখন আমার একটা অনুষ্ঠান, আমার বাড়িতেও তো ভরা রাখতে হবে, তাই এর সঙ্গে আবার একটু কথা বলে নিলাম যে আমার গ্যাসগুলো কে নেয়। যাই, আর হাফ বাকি আছে। বোতলগুলো কিনেছি প্রায় 3-4 দিন হয়ে গেল। রোজই ভাবি ধোবো এই কিচেনে রেখে দিয়েছিলাম, তা এখন ভাবলাম যে না, আজকে ধুয়েই ফেলি। দিয়ে দিয়েছি। আমি এবার স্নান করতে যাবো, ঘর ঠরগুলো মুছে নিলাম। এই যে মিঠুর সোনা স্নান করে জানালা আর করে স্নান করাতে গেছি, এইদিকে যে তোষকটা পাতা, দেরি হয় সব দিকে দেরি। আর বলো না, এত বেলা হয়ে গেল কি বলবো, এদিকে পুজো দেওয়া বাকি, কোনো রকমের জল ঢেলে নিলাম। কাজের তাণ্ডবে এই যে জবা গাছটা একটা হলুদ ফুল ফুটেছে, ওই দেখো, আর লাল জবা ফুল গাছটা একটা লাল জবা ফুল ফুটেছে। যে তুলসী গাছে জল দিতে এসছে, এই কাজটা তো মানে। চলে আসলাম রান্নাঘরে। ছেলেটা সকালবেলা খেয়েছে একটা ফ্রুটস কেক, আর আমাদেরও খেয়েছে ছাতু। তা ছেলেটাকে একটা পেয়ারা কেটে দিলাম। আর বেলাটা বেশি হলো কেন, সংসারে কাজ তো করেছি, তার মধ্যে আমার 1 ঘন্টা একটু গল্প করতে লেগেছে। আসলে গল্পটা কি বলো তো, তোমরা হয়তো ভাববে কাজের মধ্যে কিসের গল্প করেছি। আমার যে নতুন উপরে 3 তলায় যে রুমটা খালি হয়েছে, এখানে তো তোমাদের বলি রুম খালি থাকে না, সেই রুমটা আমাদের পাশে যে বোনটা থাকে, ওর এক বান্ধবী রুমটা দেখতে এসছে। মানে না, এখন আমি ভাড়া দেব না, কিন্তু সেই রুমের বিষয়ে সমস্ত কিছু আর কি জানতে এসেছে। তার সঙ্গে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বললাম। একটা মানুষের সঙ্গে তাড়াহুড়া করে কথা বলা যায়, তার সঙ্গে দাঁড়িয়ে কথা বললাম। আর তোমাদের এখানে বলছি যে গতকাল যে মাছ রান্না করেছি, সেই মিনি মাছ রয়েছে, পাবদা মাছ রয়েছে, তাছাড়া বিয়েবাড়ি গতকাল রাত্রে খেয়েছি। তা এই যে শঙ্কর মাছ, শাশুড়ি শঙ্কর মাছ রান্না করে মেখে ঠেকে বসিয়ে দেবে। আর আমাদেরও আবার না ভেজে রান্না করলে খায় না, আর আমি শঙ্কর মাছ খাই না, বাবুও খায় না। আগে খেতাম জানো, ওই যে বলে না মানুষের রুচি পরিবর্তন হয়, এখন আর আমি শঙ্কর মাছ খাই না। এই জন্য আমাদের ওর জন্য একটু শঙ্কর মাছ নিচ থেকে নিয়ে আসলাম। আর এই দেখো, এই যে ড্রামের ওপর এই যে গ্লাস দিয়ে রেখেছি, এইখানে মোবাইলটাকে দাঁড় করিয়ে তোমাদের সঙ্গে কথা বলি। দেখেছো আমার মানে স্ট্যান্ড এরকমই করি, বড় যে ড্রাম নিই নাহলে কিছু নিয়ে এরকম। এই দেখো গতকালে পাবদা মাছ, মিনি মাছ, আর এই যে আমাদের ওর জন্য কয়েক পিস শঙ্কর মাছ কাঁচা তুলে নিয়ে আসলাম, এটাকে ভেজে রান্না করে ওকে দেব। লাউটাও কেটে নিচ্ছি। ভাবছি কি বলো তো, লাউটা না একটু মেথি আর রাঁধুনি ফোড়ন দিয়ে, ধনে পাতা দিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে একটু হালকা ঝোলের মতো করব। খেতে কিন্তু ভালোই লাগবে, কারণ মাছের মাথা আছে, তবু এর মধ্যে কিছু দেব না, প্লেনভাবে রান্না করব। এই যে এদিকে আবার এই যে টমেটো কেটে নিয়েছি ডালে দেবো বলে, কারণ ছেলের ভরসা নেই মাছ খাবে কিনা, কালকের মাছ তো এই এক জ্বালা জানো তো, কালকের মাছ থাকলে মোটে খেতে চায় না। লাউটা না একটু শুক্তোর মতো করে দেবো ওকে, আমাদের ওকে একটা ফোড়ন দিয়ে, তারপরে মাছটা শঙ্কর মাছটা ভেজে নেবো ওই কড়াইতে। আর এই যে লাউ কেটে রেখেছি, ডাল ফুটে গেছে।
ডাল হলো, এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, শঙ্কর মাছটা দিয়ে ঢাকাচ্ছি। বলো তো, আমি ভাত কিন্তু ঝুড়িতে ঢেলে দিই, বুঝেছো তো, তাহলে ভাতটা ঝরঝরে হয়। আলু দিয়ে অনেকে করে শঙ্কর মাছ, কিন্তু আমি আলু দেবো না, যেহেতু আলু খায় না, তো লাল করে মাছগুলো ভেজে নিলাম। আর আমি জানো মাছগুলোকে না একটু রসুন মাখিয়ে নিয়ে ভাজলাম, তাহলে মাছের যে একটা গন্ধ সেটা আর থাকবে না। কথা বলতে বলতে কিন্তু লাউ রান্না হয়ে গেছে। মা বলে ছেলের বিয়ে এত ব্যস্ত মাকে ভুলে গেছিস, আমি না মাকে ভুলিনি। এই যে লাউ ধনে পাতা দিয়ে করলাম, আর এখন শঙ্কর মাছটা করবো। আমরা না গো মা, মানে ভুলি নাই। ছেলের বিয়েতে কদিন ছুটি করবে বলে রবিবার গতকাল গেছে, তাতেও দোকানে গেছে, বলে না দোকান নাতি বিয়ে ছুটি করতে হবে। ওদিকে সবাই আমার বাড়িতে যেমন বিয়ে, আমাদের যেমন আনন্দ লাগে, আর আমাদের যে সমস্ত আত্মীয়, আমার বোনের বাড়ি, মাসিদের বাড়ি, মাসি শাশুড়িদের বাড়ি, সব এরা আনন্দ, মানে কতক্ষণে আসবে, হইচই করবে, সবাই অপেক্ষায় দিন গুনছে। ভগবানের কাছে এটাই বলি যে ঠিকঠাকভাবে সুষ্ঠুভাবে হয়ে যাক, কারোর সঙ্গে কারোর যেন মুখ কালাকালি না হয়। একদম ঠাকুরকে তাই লাগে, বাবা লোকনাথ যেন আনন্দ পেয়ে যায় সবাই। চলো, মাছটা আজ খাবে না, ও চিপস দিয়ে ডাল দিয়ে ভাত খাবে, বলে না কদিন ধরে অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি চিপস আর ডাল দিয়ে ভাত খাবো। লাউটা এইভাবে রান্না করলাম। মাছ না ভেজে রান্না করা মানে মেখে টেকে বসিয়ে দাও, যেটা আমার শ্বশুর শাশুড়ি মা ভালো খায়, তাই তো মাছটা আমাদের দুই ভাগে হয়। তোমাদের তো বলেছি তারা মেখে টেকে একবারেই রান্না করে খায়। তা আমাদের ওর আবার এই অভ্যাসটা, আগে ওই রকমই খেত, কিন্তু আমি এবারই আসার পরই আমি ভেজে রান্না করে খাই, ওতে ওর এই অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে। এখন মাছ আনলেই আবার আলাদা। আর এই মাছটা তো বললাম তোমাদের, ছেলে আর আমি খাবো না, এটা বেশ সুন্দর করে ওর জন্য রান্না করে দিলাম। এখন আমি পাঁপড় ভাজবো, এই বললো চিপস এনে খাবে, এখন বলে পাঁপড় ভাজো, ডাল দিয়ে খাবো। আমার দোষেই এই অবস্থা জানো। লেবুটাকে চিমটি কেটে দেখতে গেছি, একটা লেবু 10 চিপকে এখানে গেছে। গাছের লেবুটা কালকে ঝরে গাছ থেকে পড়েছে, এরকম চিমটি কেটে দেখতে গেছি, টুক করে পেছনে যে আমাদের বাড়ির পেছনে যে শাশুড়ি মা গাছ লাগিয়েছে, দেখো গাছের লঙ্কা, ঠিক আছে, বেশ ভালোই, দেখেই মনে হয় কি যে ঝাল হবে, শক্ত শক্ত আছে। একজনই নিমন্ত্রণ বাকি ছিল, আমার পিসি শাশুড়ির মেয়ে, তো ওকে আবার নিমন্ত্রণটা করে দিলাম, কেননা ওর বাড়ি, মানে ওর বাড়ি তো সবসময় পাওয়া যাচ্ছে না ওকে, তা কাজে বেরোয়, তো ওকে ফোন করে দিলাম, ব্যাস নিমন্ত্রণ মোটামুটি কমপ্লিট। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে আমার তিনতলায় যে রুমটা, সেখানে ধূপকাঠি নিয়ে চলে আসলাম, কারণ যারা ছিল কোনো দিন একটা ধূপকাঠি তো জ্বালায়নি। রুম খালি হলেই আমি যখনই সন্ধ্যা দিই সব ঘরেই যাই, আর ওই যে লাইটটা খুলে নিয়ে গেছে, লাইটটা আনবো করে আর আনা হয়নি। বারান্দা থেকে এইখানটায় একটু দেখাচ্ছি, বেশ ভাল লাগছে, দেখো লাইটগুলো যে জ্বলছে। তারপর আর বেশিক্ষণ দাঁড়ালাম না, চলে আসলাম, কেননা অন্ধকার ঘর, তোমাদের আর সামনে আসলাম না। এই যে, আর আজকে না নামতে উঠতে কী ভাল লাগছে, সিঁড়িগুলো তো ঝাঁট দিয়েছি পরিষ্কার, আবার রাত পোহালে সেই ধুলো উড়ে একই অবস্থা হয়ে যাবে। তা এই যে ওপরে গেছিলাম, এখন সন্ধ্যাটা দিয়ে নেব। আর এই দিকের ঘরঠরও, মানে সন্ধ্যাবেলা সব ঘরেরই লাইট জ্বালিয়ে দিই। মিঠুকে একদম ঢেকে ঢুকে দিয়েছি, ও রাতের মানে বিছানা তৈরি হয়ে গেছে, মিঠু এখন ঘুমাবে। সকাল থেকে তোমাদের তো বললাম যে আমার বাড়িতে দুটো বিয়ে, আমার ছেলের তো বিয়ে আছে, তারপরে জানো আমার বাড়ির নিচে যে ভাড়াটে থাকে, ভাড়াটে ভাইটার ওর বিয়ে, ওর যার সাথে বিয়ে সেই মেয়েটাও আমার বাড়িতে ভাড়া থাকতো, দুজনেই ভাড়া থাকতো আমার বাড়িতে। তা ওদের দুজনের বিয়ে, তা এই যে বিয়ের কার্ড, বুঝতেই পারছো, আমার বাড়িতে ভাড়া থাকে, আবার আমি বিয়ের কার্ড পেলাম। কিন্তু বিয়েটা হচ্ছে কি, মানে আমার ছেলের ডেটেই ওদের বিয়েটা হচ্ছে, ওরা বিয়েতে অ্যাটেন্ড করতে পারছে না, আর ওরা কালকে সকালেই ত্রিপুরায় বেরিয়ে যাচ্ছে, ত্রিপুরায় ওদের বাবা মা আছে। আমার বাবুর বিয়ের একদিন, হ্যাঁ ওই ত্রিপুরায় ওর বাবা মা আছে, তা সেখানে গিয়েই ওদের বিয়েটা হবে। তাই যে বিয়ের কার্ড, যদি মানে এত ভালো ওদের সঙ্গে আমার একটা সম্পর্ক,
যদি আমার ছেলের বিয়ে না থাকতো হয়তো এই সুযোগে একটু যেতাম, আর ডিসেম্বর মাস ছিল, কিন্তু একই সময় বিয়েটা পড়েছে বলে যাওয়া হচ্ছে না। আবার ওরা কালকে সকালে যেহেতু বেরিয়ে যাবে, আবার নিচের ওদের রুমের চাবিটাও দিয়ে গেল, বললো দিদি তোমাদের ঘরে লোকজন আসবে, লাগবে, চাবিটা দিয়ে গেল। ওরা 20 দিন ছুটি নিয়ে যাচ্ছে, 20 দিন পর চলে আসবে। তা যাক, সকাল থেকে তো তোমাদের বলেছি বাড়িতে দুটো বিয়ে, কিন্তু একটা দূরে হচ্ছে আর একটা এখানে হচ্ছে। ওরা আমার বাড়িতে থাকে আমাদের নিজেদের মতোই, ঠিক আছে। এই যে এখন আলমারির ওই ঢাকনাটা পরাবো, জামা কাপড়গুলো ভাঁজ করবো, কাজের শেষ নেই। এদিকে আসলাম, ওই যে মাস পড়ে গেছে না, মন্দিরে চাঁদাটা দেওয়া হয়নি, তারপরে খেয়াল থাকবে না আর। মন্দিরে এসে কিছু বিস্কুটের প্যাকেটও কিনে নিলাম, আর একটু সন্ধ্যা আরতি হলো, দাঁড়িয়ে মন্দির দেখলাম। থেকে এসে এই বসলাম মন্দিরে গিয়ে। হ্যাঁ, ছেলে শুয়েছিল বলে আমি বসেছি, আমাদের ও গাড়ি নিয়ে বেরিয়ে গেল গাড়ি চালাতে, আর মন্দিরে গিয়ে একটু দাঁড়াতে হলো, কেননা সন্ধ্যা আরতি হচ্ছে তো। তা মন্দিরের আন্টি বলছে খুব ব্যস্ত, আমি বলছি না না খুব ব্যস্ত না, কারণ আমি এসে দোকানে বসবো, তারপর ও গাড়ি নিয়ে বেরোবে, নাহলে একটু বসতাম মন্দিরে। একটা দাদা বলে একটু প্রসাদ নিয়ে যাওয়া, দাদা এখন আর বসার টাইম নেই। এখানে কথা বলছিলাম, গানের আওয়াজ আসছে। হ্যাঁ, ছেলেটা সেই 4:30 সময় গিয়ে একটু শুয়েছে, আর এখন 6টা বাজতে বাজতে যদি ওকে ডাকা হয়। আর এছাড়াও এই টাইমে গাড়ির চাপটা থাকে না। আসলে কি বলো তো, অনেক নতুন গাড়ি, মানে অনেক গাড়ি কাটাতে গেছে, নতুন হতে গেছে, যার জন্য এখন সন্ধ্যাবেলা সেরকম গাড়ির চাপটা থাকে না। তা আমাদের ও বললো তুমি বসো, যদি কেউ আসে তাহলে বাবুকে ডেকে দিও। তাই আমি একটু দোকানে বসে রইলাম। আর আমি কিন্তু সন্ধ্যাই দিয়েছি, এখনও ঘরে পুজোটা দেইনি। ছেলে আর একটু পর উঠে বসলেই আমি ঘরে গিয়ে পুজোটা দেবো, তারপরে আলমারির এই জায়গাটা একটু গুছাবো। ছেলে এই দোকান বন্ধ করলো, 8টা বাজতে যায়, একটু দেরি করেই বন্ধ করেছে, 7:30টাই বন্ধ করে, আজকে লোক ছিল বলে। আর এখন গেল, বললো মা আমি আটার প্যাকেট আনবো। আমি বলছি কেন, ঘরে যে আটা আছে? বলে না, ওই আটার প্যাকেট আনবো, আটার প্যাকেটে না আটার রুটি ভালো হয়। আনে ঠিক আছে, তাই খাবি, তার নিয়ে আয়। বলছি রাত্রে রুটি কী দিয়ে খাবো? রুটির জন্য আবার কিছু একটু নিয়ে আসবে। কি সুন্দর শীতকাল, এখন একটু সবজি কপি টপি ভাজা এইসব দিয়ে তো খাওয়া যায়, সে তো খাবে না। দাঁড়িয়ে আছি, নাহলে আটার প্যাকেট এনে তো আবার চিৎকার করবে মা মা করে। ওই দেখো কি প্যাকেট নিয়ে আসছি, দেখে আটা না ময়দা। কি আনছিস, আটা না ময়দা বাবাই? ময়দা। কানে দিয়েছি রাজার পাট, সে কি করেছে, ময়দা নিয়ে চলে এসেছে। বলে মা যদি না খেতে পারি, তোমাদের মধ্যে অনেকেই বলো যে ছেলেকে ময়দা খেতে দেবে না, আমি কতবার বারণ করি, আর ছোটোর থেকে ওকে ময়দার অভ্যাস করাইনি, তাও সে ময়দা রুটিই খাবে। ভাবছি এর মধ্যে একটু আটা ঘরে আছে, সেটা চেলে দেবো। আর এই যে তখন মন্দিরের দিকে গেছিলাম না, গিয়ে এই যে বিস্কুট ক প্যাকেট দিয়েছি, 5 প্যাকেট টোস্ট নিয়ে এসেছি। আর আমার ছেলে এই তো এই যে এটা ভালো খায় প্রাণ টোস্টটা, সেটা নিয়ে এসেছি। তো আর আমার না মাথা যন্ত্রণা করছে, জানি না মানে সর্দি একটা ভাবছি প্যারাসিটামল খেতে হবে। আর রান্নাঘরে কাজ করছিলাম, ওই এখানে কৌটো কাঠিগুলো ঠিকঠাক করে সকালবেলা, মানে দিনটা তো ছোট, আর কি করে যে মানে সময় কেটে যায়, এগুলোকে সব ঠিকঠাক করছিলাম। এই তো আবার কি হলো, মনে হয় কিছু কেউ লাগবে, আসছে আবার। ও
তাড়াতাড়ি চলে আসবি। এই যে এইটা দিতে এসেছে, রাত্রে যে রুটি খাবে, মানে একটু রাতের দিকে তো শেষ হয়ে যায়, মনে হয় চিলি চিকেনই হবে, এই জন্য রেখে গেল। আর এইখানে দেখছো না, এগুলো কিছু করার নেই, উপায় নেই। এই যে এখানে চাদর আর মানে সুতির কাপড় টাপড় রেখে দিয়েছি, কালকে করেছিলাম, এগুলো সেরকম রয়েছে, রেখে আসি। আর আমার খেয়াল হয়েছে, আমার ছেলে যে ময়দা কিনে দিয়ে গেছে, আমি যে মাখবো ভুলে গেছি, আলমারির পেছনে পড়েছি। আলমারির পর্দাটা কালকে থেকে তুলে রেখেছিলাম, সেটাকে ঠিক করে সেটিং করে রাখি আবার। চিলি চিকেন নাকি সেইগুলোই এনেছে। আপাতত আলমারির কাজ তো নেই, তাই ভাবলাম যে ঢাকনাটা আবার পরিয়ে দিই, আর চট করে হাত দিতে হবে না। তবে না, বলা যায় না। আর দেখো, কবে থেকে গুছানো শুরু করেছি, আমাদের ও বলল, কী গো তুমি তো গুছাতে গুছাতে আর মাত্র হাতে 1 সপ্তাহ, তোমার কি এখনও শেষ হয়নি? আমলে আরে সবই তো ঠিকঠাক করছি, দেখা যাবে শেষ মুহূর্তে গিয়ে সেই গণ্ডগোল পাকিয়েছি, সেই শান্তিপুরের মতো। স্লিপ লিখে নিয়ে গেছি এক, আর নিয়ে এসেছি আরেক। তা ওর জন্যই না সব কিছু তো করছি, জানি না শেষ মুহূর্তে কোনটা কী অসুবিধা হবে। আর এইদিকে আলমারির বললাম না, আলমারির ঢাকনাটা না পড়ালে ওই রকম তুলে রাখলে না বাজে লাগে। আবার যদি বেশি তোলা থাকে, তখন আমাদের ও আবার বলবে কি, এই তো আলমারির ঢাকনা কিনেছো, কাজে তো লাগে না, এটাকে উপরে গুটিয়ে রেখে দিয়েছো। তাই আজকে মোটামুটি যেটুকু আলমারিতে অপ্রয়োজনীয় কিছু রেখে দিয়েছি, যেগুলো যাতে প্রয়োজন না হয়, আর প্রয়োজনীয় জিনিস হাতে কাছে রেখেছি, ওই বারবার তালা চাবি খোলরে ওই সব ঝামেলার থেকে রেহাই পাওয়ার জন্য। কিন্তু কি করা যাবে, সেই গণ্ডগোল তো একটু হবেই, অসুবিধা হবেই। আর বিয়ে বাড়ি বলে কথা, সব তো এলোমেলো সব কিছুই হবে, তার মধ্যেও যাতে আনন্দটা হয়। এদিকে আটা চেলে নিয়েছি, আর এই যে ময়দা আর একটু উষ্ণ গরম জল করে নিলাম। আর তার মধ্যে আটা ময়দা মাখতে মাখতে আবার একজন এসেছিল, তার সঙ্গে বেশ একটু গল্প করা হলো। তা কী করা যাবে, দেখো হাতে কাজ, এবার কেউ আসলে বলতে পারি যে আমার হাতে কাজ রয়েছে? তা কোনো রকমে তাড়াতাড়ি করে আটা ময়দা মাখতে মাখতেই তাকে বসিয়েই গল্প করলাম যে কি, তার মধ্যে আবার মগের জলটা ছিল, সেই জলটাও পড়ে গেছে। আর আটার পরিমাণটার মতোই ময়দা দিলাম, কারণ না একটু বেশি যদি আটা দিই, ছেলে আর ওই রুটি খাবেই না। চিলি চিকেনটাও গরম করে নিলাম, আর এদিকে রুটি, আমার বাবুসোনার খাবার রেডি হয়ে গেছে। এখন বাজে রাত 11টা। একটা পেঁয়াজ কেটে দিলাম, আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন একটা ব্লগে। আর এই যে ছেলের খাবারটা টেবিলে নিয়ে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি, টাটা।